যাই হোক, আজকে আমাদের সেন্সর ছিল পিএলসির সেকেন্ড ক্লাস, তাই না? পিএলসির এটা দ্বিতীয় ধাপে আমরা প্রথমে ছিল সেন্সর পরিচিতি। সেন্সর গুলো এখানে যে সেন্সর গুলো আছে সবই হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল টাইপের সেন্সর। ইন্ডাস্ট্রিয়াল সেন্সর গুলোর মধ্যে আমরা বেশ কিছু সেন্সর এখানে লাগানো, যেমন এটা ফটো সেন্সর, এটা একটা প্রক্সিমিটি সেন্সর। তো আমাদের আলোচনায় প্রথমে আসছে ফটো সেন্সর, যেখানে দেখা যাচ্ছে দুইটা অংশ এখানে দেওয়া আছে। একটা অংশ দিয়ে ট্রান্সমিট হবে আলোটা, এবং সামনে কোনো অবজেক্ট আসে সে রিসিভ করবে, বাধা পেয়ে আলোটাকে রিসিভ করবে, যেটা আমরা এখানে স্ক্রিনেও সুন্দর করে দেখা রাখছি আপনাদেরকে। তো এইভাবে কাজ করবে, এবং এই সেন্সর গুলো বিভিন্ন রকমের হয়। যেমন এটা যে ট্রান্স রিভার টাইপ ছিল, এই সেন্সর গুলো সবই ছিল ট্রান্স রিভার, মানে একই জায়গা থেকে ট্রান্সমিট করবে, একই জায়গা থেকে রিসিভ করবে। এবং এগুলোর আউটপুটের দিক থেকে তারা কয় রকমের হয়? দুই রকমের হয়। কিছু কিছু আছে পিএনপি টাইপের হয়, কিছু আছে এনপিএন টাইপের হয়, সেটার তফাৎটা দেখাই দিচ্ছি। এবং এইখানে যে সেন্সর গুলো আছে, এই সেন্সরটা হচ্ছে কি আপনার মানে পেয়ার সেন্সর বা জোড়া ছাড়া এরা কাজ করতে পারে না। এখানে আছে একটা ট্রান্সমিট করবে এক অংশটা, সেখান থেকে সে রিসিভ করতে থাকবে। এই রিসিভিং অংশে যদি কোনো বাধা আসে, তাহলে সে রিসিভার থেকে রেসপন্স করে আউটপুট দিতে পারে। এগুলো সরাসরি আমরা পিএলসি মেশিনের সাথে কমিউনিকেট করব। এবং এখানে আরেক ধরনের ফটো সেন্সর আছে, যেটা হচ্ছে রিফ্লেক্টর টাইপের। মানে এই প্রত্যেকটা সেন্সরের সামনে একটা করে রিফ্লেক্টর থাকবে। রিফ্লেক্টর থাকলেই সে কাজ করবে, রিফ্লেক্টর না থাকলে সে কাজ করতে পারবে না। এবং রিফ্লেক্টর টাইপ গুলা কেমন হয় বা রিফ্লেক্টর লেস যেগুলো আছে সেগুলো কেমন হয়, সেগুলো কিন্তু আমি আপনাদেরকে সুন্দর করে দেখা দিচ্ছি। এবং পাশাপাশি হচ্ছে এইখানে যে সেন্সর গুলো আছে, এই সেন্সর গুলো হচ্ছে এটা এটা হচ্ছে আপনার কালার ডিটেক্টর সেন্সর, যেটাও পিএলসি মেশিনের সাথে কিভাবে কমিউনিকেট করবে সেটা আমরা পাবো। এবং এখানে কিছু আপনার প্রক্সিমিটি সেন্সর আছে। প্রক্সিমিটি সেন্সর আবার দুই ধরনের। এখানে দেখা যাচ্ছে কিছু একটা জায়গা উঁচু হয়ে আছে, এটা লেভেল টাইপের। এই টাইপ গুলো কিন্তু আমরা এখানে সুন্দর করে ক্লিয়ার করে আমরা শুরু করতে পারবো। তো